শঙ্করের গায়ে আগুন দেওয়ার ঘটনায় এবার সম্পূর্ণরূপে শঙ্করের এই ঘটনার জন্য দায়ে চাপালো কুসুমের উপরে দীপালি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকাল হওয়া মাত্রই যখন কিনা কুসুম অনবরত কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে কেন রে কুসুম, তুই এখন কাঁদছিস কেন? বলতে তোর এই চোখের জলের কোনো মূল্য নেই আমার কাছে, কারণ আমি তো খুব ভালো করে জানি যে কাল রাতে যা কিছু ঘটেছে, শঙ্করদার যে সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়েছে নিজেকে শেষ করে দাও, সে সবটার আর সম্পূর্ণরূপে দায় এখন হলো গিয়ে তোর। তুই কি এই দায় এড়াতে পারবি কোনো মতে? কারণ রাতুলকে শেষ সময়ে এসে বিয়ের আসর থেকে তাড়ানোর সম্পূর্ণ দোষ কিন্তু তোর ছিল, কারণ তুই সমস্তটা সকলের কাছ থেকে গোপন করে গেলেও আমি কিন্তু ভেতরে ভেতরে সব সত্যটা জানি যে তুই রীতিমতো রাতুলকে বলেছিস বিদায় ওই বেচারা বাধ্য হয়েছে বিয়ের আসর ছেড়ে চলে যেতে, এবং এই সমস্ত কিছু করে তোর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বোধ তো নেই এবং লজ্জাও করে না তোর যে একের পর এক তুই মিথ্যে বলে সকলকে রীতিমতো বোকা বানানোর চেষ্টা করিস, দিনের পর দিন সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, এবং কি তুই তোর বাবাকে অব্দি ঠকিয়েছিস, এবং সেই ঠকটাই শঙ্করদা রীতিমতো সহ্য করতে না পেরে সেই রীতিমতো নিজেকে দুষ্টের সকল দায় সে নিজের কাছে তুলে নিয়ে সে কালকে আত্মহত্যা করতে গিয়েছিল। তা সত্ত্বেও তোর লজ্জা করছে না কুসুম বলতো? তোর যদি এতটাই দুঃসাহস থেকে থাকে, তুই যার নামে সিঁথিতে সিঁদুর পড়ছিস, যার জন্য তার সেফটির জন্য তুই হাতে নোয়া বাঁধানো পড়েছিস, তাহলে যা না বরঞ্চ গিয়ে তাকে বরঞ্চ গিয়ে বল যে না, তুই প্রতিনিয়ত তার নামে সিঁথিতে সিঁদুর পড়িস, হাতে নোয়া বাঁধানো পড়িস, সেই দুঃসাহসটুকু তো তোর নেই, তাই না? নয়তোবা তুই একটা কাজ কর, তুই সোজা গিয়ে ম্যাডামের কাছে গিয়ে বল যে আমার দেবীমা রীতিমতো এই বাড়ির বউ হওয়ার সম্পূর্ণ স্বীকৃতি চাই, এবং সম্পূর্ণ এই বাড়ির বউ হওয়ার যে সকল দায়িত্ব কর্তব্যগুলো আমার আর বর্তায়, সেই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো আমি নিতে রাজি আছি, কারণ আমি গাঙ্গুলি হাউসের বড় বউ। তুই এই কথাটা বলতে পারবি? তুই সেটা তোর সাহস নেই, কারণ সেই দুঃসাহসটুকু তুই রীতিমতো তুই হারিয়ে ফেলেছিস, এবং তোর সেইখানে এই সমস্ত কথা বলার কোনো মুখও নেই, কারণ যে বিয়েটা কিনা সম্পূর্ণরূপে আয়ুষ বাবা সকলের সামনে চিৎকার করে বলিয়ে দিয়েছে যে সেটা শুধুমাত্র একটা ফটোশ্যুটের জন্য ছিল, সেই শ্যুটের বিয়েটাকে তুই সত্য বলে ভেবে নিয়ে তুই রীতিমতো এতগুলো জীবন নিয়ে খেলছিস, এতগুলো জীবন নষ্ট করে দিয়েছিস। একবারও ভেবে দেখেছিস যে যখন কিনা রাতুলকে খুঁজে আনবে আয়ুষ বাবা, তখন কি হবে? তুই তখন তোর মুখটা কোথায় নিয়ে লুকোবি বলতো? আয়ুষ বাবা যে পরিমাণে উঠে পড়ে লেগেছে, এবং ম্যাডাম যেভাবে আয়ুষ বাবার উপরে চাপ দিচ্ছে, আর তাতে করে আমার কোনোভাবে মনে হয় না যার খুব একটা বেশি দিন তুই এই সমস্ত কথা ধামাচাপা দিয়ে রাখতে পারবি। তোর সকল সত্যটা সামনে চলে আসবে, তার আগে আমি তোকে কুসুম বলছি যে সব সত্যটা তুই ম্যাডামের কাছে বলে সকল কিছু স্বীকার করে নে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকি যে না বেশি না, কিন্তু একটা কথা, তুমি সম্পূর্ণ বাবার কালকে ঘটে যাওয়ার এই ঘটনার জন্য যখন আমাকেই দায়ী করেছো, তাহলে ঠিক আছে, আমি বরঞ্চ আমার স্মৃতির সিঁদুর এবং হাতে নোয়া বাঁধানো আমি খুলে ফেলবো, আমি সকল চিহ্ন মুছে ফেলবো, তাতে যদি সবটা ঠিক হয়েছে তাহলে আমি বরঞ্চ সেটাই করবো। ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে কিন্তু রাতুল বাবা গিয়ে তুই আর তোর জীবনে ফিরিয়ে আনতে পারবি বলতো? কারণ ম্যাডাম তোকে যে সমস্ত কিছু প্রশ্ন করলো সেই সমস্ত প্রশ্নের তুই একটা উত্তর দিতে পারলি না। কেন দিতে পারলি না? কারণ তোর ভেতরে ভয় কাজ করছিল, কারণ তুই রীতিমতো ম্যাডামের চোখে চোখ রেখে কথা বলতে পারছিস না, কারণ তুই একটা মিথ্যেবাদীতে পরিণত হয়েছিস। কুসুম, তুই নিজেকে কতটা পরিবর্তন করে ফেলেছিস সেই সমস্ত কিছুর জন্য তুই একবারে ভেবে দেখেছিস? তোর লজ্জা করছে না নিজের উপরে? নিজেকে আয়নায় দেখেছিস তো? বন্ধুরা, একদম শেয়ার করো, সাবস্ক্রাইব করো।